হবে। এখন যদি এই তিনটি বিষয়ের মধ্যে যেমন মনে করুন যে এখন বান্দাদের নামের ক্ষেত্রেও এই নামগুলো যেহেতু আমরা বান্দাদের নামকরণ করে থাকি, যেমন মনে করেন কারো নাম আছে সালাম, কাদির, তারপরে মালিক, খালেক, জব্বার, তাহলে এই নামগুলো তাহলে কি হবে? এই নামগুলোর ক্ষেত্রে সমাধান হচ্ছে যে এই নামগুলো বলার সময় অবশ্যই তার শুরুতে আব শব্দ যুক্ত করতে হবে। মানে আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল রাজ্জাক, এইভাবে মানে আব শব্দ দিয়ে ওই নামের শুরুতে যদি নামকরণ করা হয় তখন কিন্তু বান্দার নাম এইভাবে নামকরণ করা ঠিক হবে। যদি আব শব্দটা যেগুলো খাস নাম আল্লাহ তাআলার, সেই নামগুলো যদি আব যুক্ত না করা হয় তাহলে আলেমদের মত হলো সেই নামগুলো তাহলে বান্দাদের নামে নামকরণ করা হারাম হবে। যেমন মনে করেন যে বললাম যে খালেক, এই শব্দটি আল্লাহ তাআলার খাস নাম, তাহলে এই নামটা আপনি যখন কোনো বান্দার নামকরণ করবেন, যখন আপনার ছেলের নামকরণ করলেন যে খালেক, তখন কিন্তু আপনাকে অবশ্যই আব্দুল খালেক বলতে হবে, তখন আপনি খালেক বলে ডাকতে পারবেন না। অথবা রাজ্জাক নাম রাখলেন, তখন কিন্তু আপনি রাজ্জাক বলে শুধু রাখতে পারবেন না, তখন